নমস্কার, আমি 2022 স্টেট পাস প্রার্থী। আগামীকাল 24শে সেপ্টেম্বর যে কলকাতার বুকে রাজপথে 22 স্টেটের পক্ষ থেকে মহা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। দ্রুত ইন্টারভিউ নোটিফিকেশনের দাবিতে, 50,000 ভ্যাকেন্সির দাবিতে সে আন্দোলনে আমি কিন্তু আসছি। আশা রাখি সকল 22 স্টেট পাস প্রার্থী যারা ইতিপূর্বে কোনো আন্দোলনে সামিল হননি, নিজের চেহারাও দেখাননি, অবশ্যই আসবেন। নতুন চেহারা, নতুন মুখ দেখতে চাই। মনে রাখতে হবে, এই আন্দোলন শুধু বিদেশদার নয়, মোহিতের নয়, আমারও নয়, সকল 22 স্টেটের। তাই সকলে আসো। কলকাতার বুক, কলকাতার রাজপথ আঁকড়ে ধরে থাকতে হবে নিজের দাবি আদায়ে। বর্তমান পরিস্থিতি, বর্তমান সরকারের মেন্টালিটি, মানসিকতা সকলেরই জানা আছে। আন্দোলনই একমাত্র পথ। তাই সকলে আসো। 22 স্টেটের প্রার্থীদের সকলের উপস্থিত কিন্তু চাই। মনে রাখতে হবে, আমাদের মাথায় কিন্তু দু একটা ফাঁড়া ঝুলছে। বেশ 23 স্টেটের রেজাল্ট বাকি আছে। 2-1 দিন আগে হিয়ারিং হলো 6 নম্বর প্রশ্নভুল মামলা। সেই 6 নম্বর যদি দিয়ে দেওয়া হয়, আবার তার নেক্সট ডেট নভেম্বর ডিসেম্বরে আছে। সেই 6 নম্বর যদি দিয়ে দেওয়া হয়, কি হিউজ পরিমাণ বেড়ে যাবে প্রার্থী সকলেই জানা। তারপর সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী শিক্ষকতা করছেন যারা 20-30 বছর ধরে, যারা টিচার, তাদেরকে টেট পরীক্ষা নেওয়ার একটা আদেশ জারি হয়েছে। আমি জানি না তাদের পরীক্ষা আলাদা করে হবে কিনা, কিন্তু ভাবো, সকলের ভাবা দরকার, যদি দ্রুত টেট কন্ডাক্ট হয়, কেননা 15 দিনের মধ্যে সমস্ত ডিপিএসসির কাছে রিপোর্ট চেয়েছে আমাদের পর্ষদ, জানা আছে সকলের নিশ্চয়। তাহলে যদি সেখানে ফ্রেশার প্রার্থীরা যোগদান করে, তাদের রেজাল্ট কিন্তু আটকে থাকবে না, দ্রুত রেজাল্ট বের করবে। সরকার যদি ভাবে, পর্ষদ যদি ভাবে যে ওই 22 স্টেট, ওই 23 স্টেট, ওই ফ্রেশার টিচারদের সঙ্গে বের হওয়া সেই শিক্ষার্থী, পরীক্ষার্থী, তাদেরকে নিয়ে একটা নতুন রিক্রুটমেন্ট প্রসেস শুরু করবে, তাহলে কম্পিটিশানটা কোথায় গিয়ে দাঁড়াবে? অনেকে হারিয়ে যাব, অনেকের জীবনে আশা পূর্ণ হবে না, অনেকের স্বপ্নই থেকে যাবে। তাই সকলকে বলবো, দ্রুত ইন্টারভিউ নোটিফিকেশনের দাবিতে, উপযুক্ত পর্যাপ্ত পরিমাণে ভ্যাকেন্সির দাবিতে, 50,000 ভ্যাকেন্সির দাবিতে আন্দোলনে সামিল হও। কলকাতায় মাটি আঁকড়ে ধরে রাজপথে আমাদেরকে পড়ে থাকতে হবে।